শুধু কি শীতকালেই ফুলের বাহার হয়? বাগানে কি গরমকালে বর্ষাকালে কোনো ফুল আসে না? আসে। আজকে দেখে নেব এই সময় এখন কি কি ফুল খুব চটপট আপনি করে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। এখন চটপট করে বসিয়ে ফেলুন লিলি। আমার কাছে প্রতি বছর লিলির স্টক থাকে, কারণ আমি প্রথমে একবার কিনেছিলাম, তারপরে সেই লিলিগুলোর বাল্বগুলো বড় হয়ে ডিভাইডেড হয়ে এখন অনেক হয়ে গেছে। এই যে এগুলো সব অ্যামারেলিস লিলি। এই লিলিগুলো যেগুলো বড় 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 বাল্ব, সেগুলো তো ফুল আসবেই। ছোট বাল্বগুলোতে এবারে বসিয়ে দেবেন, রেডি হয়ে যাবে, গাছ বেরিয়ে আসবে। এই বাল্বগুলো যে পটে থাকে আমার, যেখান থেকে গাছ হয়, সেটা রেখে দিই। যে সিজন আসে সঙ্গে সঙ্গে ওগুলোকে বার করি। এই যে এগুলোকে বার করে আলগা আলগা করে ছাড়িয়ে তারপর নিচে শিকড়টা কেটে মাটি তৈরি করে বসিয়ে দিই। তাহলে কি হয়, এই অনেক অনেক বাল্ব হয়ে যায় আমার। একটা আপনি যদি দুটো বাল্ব কেনেন, তারপরে আপনার বছরের পর বছর প্রচুর বাল্ব পেয়ে যাবেন। সেই বাল্বগুলো থেকে, বাল্ব মানে যেগুলোকে আমরা বাংলায় কন্দ বলি আর কি, কন্দ টাইপের যেগুলো হয়, সেই কন্দগুলো থেকে প্রচুর গাছ বেরোবে। এবং এক একটা কন্দ থেকে যেগুলো বড় হয়ে যায়, সেগুলো থেকে 3-4টে করে স্টিক বেরোয়, আর ভীষণ সুন্দর লাগে দেখতে। এই সময় অ্যামারেলিস লিলি, এশিয়াটিক লিলি, আপনি ফুটবল লিলি, যত রেইন লিলি, যত লিলি আপনার কালেকশানে থাকবে, সেগুলোকে সব বার করে একদম আলাদা 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 করে আপনি ডিভাইডেড করে শিকড়গুলো ছেটে ছেটে একদম এই যেগুলো স্টিকটা বেরোয় ওপর দিকটা, এই ওপর দিকটা ওপরে রাখবেন, আর নিচের এই শিকড়গুলো কেটে বসিয়ে দেবেন। তাহলে আপনার প্রচুর, এই দেখুন কত লিলি আমার কালেকশানে রয়েছে। এগুলো সব ফুটবল লিলি আমার। হ্যাঁ, এগুলোকেও বসিয়ে দেবো। এগুলো কিছুদিন পরে যেই আর একটু কদিন পরে ওগুলোতে আবার আরম্ভ হয়ে যাবে তার ফুল আসা। এবং এই লিলিগুলো এত সুন্দর হয়। এই লিলিগুলো কীভাবে বসাবেন? মাটির মধ্যে ওই আপনি একটু গোবর সার আর অল্প একটু মিক্সড সার বসিয়ে নেবেন। এই দেখুন আমি সব আমার বাল্বগুলো বার করে নিয়েছি। হ্যাঁ, বসিয়ে এবার ওর মধ্যে যতটা পারবেন বসাবেন, ছাড়িয়ে ছাড়িয়ে, একটু কম কম করে ছাড়িয়ে ছাড়িয়ে বসাবেন বিভিন্ন পাত্রের মধ্যে। এবার ওর মধ্যে মাটি তৈরি করার পর যখন বসাবেন মাটির ওপর দিয়ে একটুখানি একটা বোন মিলের গুঁড়ো ছড়িয়ে দেবেন। যে কোনো বাল্ব জাতীয় জিনিস বসাতে গেলে একটু বোন মিলের গুঁড়োটা যদি নিচের দিকে পাওয়া যায়, তাহলে সেই বাল্বটা খুব চটপট বৃদ্ধি পায়। যেমন আমার হলুদ, এবার হলুদও বার করেছি, আবার হলুদ বসিয়ে দেবো, হলুদের গাছ হয়ে যাবে। হলুদ পাতা কিছু কিছু দেশের, কিছু কিছু বাংলাদেশে কিছু কিছু জায়গা আছে যেখানে হলুদ পাতাটা ধনে পাতার মতন করে ইউজ করে খাওয়া হয়। এটা আমাদের দেশের, বিশেষ করে চট্টগ্রামের এই একটা ভালো দারুণ একটা খাবার, আমরা এটা ইউজ করি। তো আপনি এক কাজ করুন, এখন আপনার যত বাল্ব আছে বা দোকান থেকেও কিনে আনতে পারেন, একটা দুটো তিনটে কিনে আনবেন, পরের পর বছর আপনি প্রচুর পেয়ে যাবেন। হলুদও কাঁচা হলুদ 3-4টে কিনে এনে বসিয়ে দিন, হলুদ পাতা বেরিয়ে যাবে। তা আপনি যদি পাতা খেতে না চান, নিচ থেকে কাঁচা হলুদ বার করে অনেক হলুদ সরিয়ে যাবে। এই ধরনের যত বাল্ব জাতীয় জিনিস আছে, এখন পরিষ্কার করে বার করে মাটি আলাদা করে সব ডিভাইডেড করে সব আলাদা আলাদা করে বসিয়ে দিন শিকড়গুলোকে কেটে কেটে। আর বসানোর আগে মাটিতে অল্প একটু বোন মিল ছড়িয়ে দেবেন। বোন মিল যেটা আছে, দানা মানে যেটা ওই হাড়ের গুঁড়ো, মানে সাদা নয়, স্টিম বোন মিল না, স্টিম বোন মিলটা নয়, যেটা নর্মাল বোন মিল, সেটা ছড়িয়ে তারপর বাল্বগুলোকে করে তারপরে আবার মাটি চাপা দিয়ে দেবেন বাল্বগুলোর ওপর দিয়ে। তাহলে বাল্বগুলো খুব চটপট বড় হবে আর পুষ্ট হয়ে উঠবে। এইভাবে আপনি করে নিন। এই দেখুন আমার এই বাল্বগুলোকে আমি এক একটা পটে ছাড়িয়ে 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 আলাদা আলাদা করে মোটামুটি বসিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন অ্যামারেলিস লিলি, ফুটবল লিলি, এগুলোকে সব আমি সেট করে বসিয়ে নিই। এরপরে যখন সময় আসবে, এগুলো থেকে আস্তে 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 এই যে দেখুন গাছ বেরোতে আরম্ভ করে দিয়েছে, এগুলো থেকে বেরোবে। আর প্রচুর ওই টপটা ভরে পুরো ফুল পুরো ঝাঁকা মতন হয়ে থাকবে, দেখতে খুব সুন্দর লাগে। আমার রেন লিলি, এই যে দেখুন এখানে কিছু রয়েছে, এখানে যে রেন লিলিগুলো বসিয়ে দিয়েছি আমি। তারপরে আরও ছোট ছোট নানা রকমের লিলি আছে, ফুল খুব সুন্দর সুন্দর ফুলের। সেই সমস্ত আমি প্রথমে একবার কিনে এনে তারপরে সেখান থেকে আমি মাল্টিপল বাল্ব পেয়ে যাই। তো দেখতে খুব ভালো লাগবে। এখনই করে ফেলুন এই গাছগুলো, আর তাহলে যেই বর্ষা আরম্ভ হবে দেখবেন আপনার ফুলে ফুলে ভরে যাবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। আর এই দেখুন আমার সুন্দর লিলি একটা ফুটেছে, কত সুন্দর লিলি।
দেখতে ভীষণ ভালো লাগে। তো আপনারাও বসিয়ে ফেলুন, এই লিলি কিন্তু ভীষণ ভালো লাগে। এই বর্ষার সময় লিলি আপনার বাগানের শোভা বাড়িয়ে তুলবে। তো আর একদম দেরি নয়, চলে আসুন, বাল্ব কিনে ফেলুন বাজার থেকে, বসিয়ে ফেলুন। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স তো বাড়ছে, সাবস্ক্রাইবারও চাই। তো অবশ্যই অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। তো এখন বাই বাই।